তো এই প্রবলেমটাতে ফিজিক্সের কনসেপ্ট খুব ছোট্ট, যে এরিয়া আন্ডার অ্যাক্সিলারেশন টাইম কার্ভ কী দেয়, চেঞ্জ ইন ভেলোসিটি দেয়। বাদ বাকি পুরো প্রবলেমটা জুড়ে আছে শুধু ম্যাথামেটিক্স, আর ম্যাথামেটিক্সের মধ্যেও স্ট্রেট লাইন আর এর ক্যালকুলেশন আর একটু বাজে ক্যালকুলেশন আছে, আর কিচ্ছু নেই মানে গোটা প্রবলেমটাতে। তো স্টেপ বাই স্টেপ দেখি। ফার্স্টে যদি বলি যে থিওরির পার্ট কী আছে ফিজিক্সে, যে এরিয়া আন্ডার অ্যাক্সিলারেশন টাইম কার্ভ চেঞ্জ ইন ভেলোসিটি দেয়, ডেল্টা ভি, এটাই হচ্ছে এডিটি। ডেল্টা ভি মানে হচ্ছে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। এই প্রবলেমটাতে ইনিশিয়াল ভেলোসিটি কত বলে দিয়েছে, ইনিশিয়াল ভেলোসিটি 5 বলে দিয়েছে। এটা গেল থিওরির পার্টটুকু। আচ্ছা, গ্রাফ যদি প্রপারলি নোটিস করি তাহলেই দেখ যে কোথাও না কোথাও ফার্স্টের পার্টটা যেটা ফ্ল্যাট স্ট্রেট লাইন, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, অসুবিধা নেই। এই যে স্ট্রেট লাইনটা, এটা একটা স্ট্রেট লাইন আর এটা একটা কোথাও স্ট্রেট লাইন, দুটো ডিফারেন্ট স্ট্রেট লাইন। তো ফার্স্ট স্ট্রেট লাইনের আমি যদি ইকুয়েশনটা বানিয়ে নিই, যে কোনটার, এটার ইকুয়েশন, এটার ইকুয়েশন যখন বানাচ্ছি ফরম্যাট হবে y ইকুয়ালস টু mx প্লাস কত c, y এর জায়গায় হচ্ছে অ্যাক্সিলারেশন a, স্লোপ নেগেটিভ। আচ্ছা, পুরো ঘটনাটাতে এই স্ট্রেট লাইনে y এর চেঞ্জ কতটা, y এর চেঞ্জ হচ্ছে 15, 5 থেকে -10, খালি চেঞ্জের ভ্যালু কত 15। x এর চেঞ্জ কতটা, x এর চেঞ্জ হচ্ছে 1। তাহলে আমি এখানে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি চেঞ্জ ইন y হচ্ছে 15, চেঞ্জ ইন x হচ্ছে কত 1, x এর জায়গায় t প্লাস এবার c দেখি। c এর জন্য এটাকে যদি আমি ব্যাক ট্রেস করে পেছনের দিকে এক্সটেন্ড করে দিই, যেই পেছনের দিকে এক্সটেন্ড করি, তাহলে আমি এখান থেকে কোথাও সি এর ভ্যালু পাবো। এবার সেটা করতে গিয়ে দেখ এক্স যখন 1 চেঞ্জ হয়েছে, কতটা চেঞ্জ হয়েছে ওয়াই চেঞ্জ হয়েছে 15। তাহলে এখান থেকে এত দূর যখন আমি ব্যাক ট্রেস করে যাচ্ছি, তখন এই পোর্শনেও ওয়াইয়ের চেঞ্জ কত হতে হবে, ওয়াইয়ের চেঞ্জ হতে হবে 15, আর অলরেডি এখানে কত আছে 5। তাহলে ওয়াই ইন্টারসেপ্টকে কত বলবো, ওয়াই ইন্টারসেপ্টকে বলে দেবো কত 20। তো সেখান থেকে আমি পেয়ে গেলাম ওয়াই ইন্টারসেপ্ট কত +20। তার মানে এটার ইকুয়েশন হলো ওয়াই ইকুয়ালস টু -15t প্লাস কত 20। নেক্সট স্ট্রেট লাইন এটারও ইকুয়েশন আমরা বানিয়ে নিই। এই যে স্ট্রেট লাইনটা, এটাও কি ফরম্যাট, ওয়াই ইকুয়ালস টু mx প্লাস c, ওয়াইয়ের জায়গায় অ্যাক্সিলারেশন a, স্লোপ ক্যালকুলেট করতে গিয়ে আমার স্লোপ পজিটিভ, ওয়াইয়ের চেঞ্জ কত 10, এক্স এর চেঞ্জ কত 2 থেকে 4 গেছে, তার মানে 2। চেঞ্জটা শুধু ম্যাগনিটিউডটা বলছি, এটা হয়ে গেল কত 10, এটা হয়ে গেল কত 2। তাহলে আমার স্লোপ কত আসছে, স্লোপ আসছে হচ্ছে পজিটিভে 10/2, এক্স এর জায়গায় টি। সি এর জন্য আবার এটাকে ব্যাক ট্রেস করে কোথায় নিয়ে যাব, ব্যাকওয়ার্ডে নিয়ে যাব, ব্যাক ট্রেস করছি। আচ্ছা, যখন এক্স এর চেঞ্জ 2, তখন ওয়াইয়ের চেঞ্জ যদি 10 হয়, তাহলে এখানেও তো এক্স এর চেঞ্জ 2, ওয়াইয়ের চেঞ্জ এখানেও কত হবে, আরও 10 হবে। তার মানে টোটাল 10 আর 10 মিলে কত হয়ে যাবে -20। তাহলে সি এর ভ্যালু পেয়ে গেলাম আমি -20। তাহলে এখানে অ্যাক্সিলারেশনের ইকুয়েশন পেলাম 5t মাইনাস কত 20। এইগুলো আমি মিসিং ছিল, জানতাম না। আচ্ছা, সবগুলো টাইম ইন্ডিকেট করেছে, কোথাও দেখ চোখের সামনে জল জল করছে যে এই টাইমটা ইন্ডিকেট করেনি। তো এই টাইমটাতে অ্যাক্সিলারেশন কত, অ্যাক্সিলারেশন হচ্ছে 0। কোন স্ট্রেট লাইনটাতে, রেড স্ট্রেট লাইনটাতে। তাহলে এখান থেকে আমি বলবো যে অ্যাক্সিলারেশন যখন 0, -15t প্লাস কত 20, তাহলে t ইকুয়ালস টু কত বেরিয়ে যাবে 20/15, তার মানে 4/3। এই ইনফরমেশনটা ছিল না আমার কাছে কোশ্চেনে, তো এই টাইমটাও কত বেরিয়ে গেল 4/3 বেরিয়ে গেল।
এবার ফার্স্ট কোশ্চেনে যদি আসি, তাহলে ফার্স্ট কোশ্চেন কি বলছে বা কি জানতে চাইছে, ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট টি ইকুয়ালস টু 4 সেকেন্ড। আচ্ছা, 4 সেকেন্ডে আমি যেই ভেলোসিটি চাইছি, তার মানে এবার কোথাও আমাকে এরিয়াকে কনসিডারেশন করতে হবে। এরিয়া কনসিডার করতে গিয়ে এবার গোটা গ্রাফের টোটালটাই আছে, তাহলে এটা চেঞ্জ ইন ভেলোসিটি ডেল্টা ভি, এরিয়া ক্যালকুলেট করছি। তো প্রথম যে পোর্শনটা, এটাকে যদি আমি ট্র্যাপিজিয়াম ধরে নিই, তাহলে এটার যে এরিয়া আসছে সেটা কত? এটার এরিয়া আসছে হাফ প্যারালাল সাইডসের অ্যাডিশন। প্যারালাল সাইডস একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে কত, 4/3, তার মানে 1 প্লাস 4/3 ইন্টু হাইট। হাইট কত? হাইট হচ্ছে 5, এটা হয়ে গেল ফার্স্ট পার্টেরটা, প্লাস এবার সেকেন্ড এই টোটাল ট্রায়াঙ্গুলারটার যদি আমি বার করি, তো এটার জন্য হাফ ইন্টু বেস কতটা? বেস হচ্ছে 4 মাইনাস 4/3, কোনটুকুটা? এইটুকু পোর্শন। 4 থেকে 4/3 কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে 4 মাইনাস 4/3 ইন্টু হাইট। হাইট কত? -10। আচ্ছা, ডেল্টা ভি হচ্ছে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, কত ছিল? 5। এখানে যদি ক্যালকুলেট করতাম তাহলে ওপরে থাকতো 7, তার মানে 35 বাই কত? 6। এইখানে ক্যালকুলেট করছি, নেগেটিভ আসবে। নেগেটিভ যদি আসে তাহলে এখানে 12 মাইনাস 4, তার মানে 8/3। 8/2 ইন্টু 3, এখানে কোথাও 10, তাহলে এটা হয়ে গেল 5, তার মানে 35/6, এখানে মাইনাস 40/3, কত আসছে তাহলে? তাহলে আসছে 35 মাইনাস 80/6, তার মানে আমার -45/6। তো ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, তার মানে ভি ফাইনাল হয়ে যাচ্ছে -45/6 প্লাস 5। তো সেখান থেকে -45 প্লাস 30/6 -15/6, মানে 5/2। তার মানে ফার্স্টের আনসার কত এলো? -2.5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ফার্স্ট পার্টের আনসার। ঠিক, এবার সেকেন্ড পার্টে জানতে চেয়েছে ফাইন্ড দ্য টাইম when the particle starts moving along negative x direction। আচ্ছা, নেগেটিভ এক্স ডাইরেকশনে যেই মুহূর্তে পার্টিকেল মুভ করা স্টার্ট করবে, তার মানে ইনিশিয়ালি জাস্ট আমি যদি দেখি, তাহলে ইনিশিয়ালি পার্টিকেলের ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? ইনিশিয়াল ভেলোসিটি ছিল 5। ইনিশিয়াল অ্যাক্সিলারেশন কত ছিল? এটাও 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল পজিটিভ ডাইরেকশনে। তার মানে যতক্ষণ অবধি না টি ইকুয়ালস টু 1 সেকেন্ড, কিছু না কিছু ভেলোসিটি হয়েছে। তারপরে অ্যাক্সিলারেশন পজিটিভেই আছে, কিন্তু অ্যাক্সিলারেশনের ভ্যালু কী হয়েছে? কমছে। স্পিড এখনও কী হচ্ছে? ইনক্রিজ হচ্ছে। আপ টু কত টাইম অবধি? আপ টু টি ইকুয়ালস টু এখানে হচ্ছে 4/3 অবধি। এবার 4/3 এর পরে অ্যাক্সিলারেশন কী হয়ে গেছে? নেগেটিভ হয়ে গেছে। অ্যাক্সিলারেশন যদি নেগেটিভ হয়ে যায় তাহলে ভি এর ভ্যালু আস্তে আস্তে কী হবে? কমবে 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 কমবে। আচ্ছা, 4/3 থেকে 4 অবধি টোটালটাতেই অ্যাক্সিলারেশন নেগেটিভ, তার মানে উল্টো দিকেই আছে। কোথাও না কোথাও আমার দেখ ভেলোসিটি কমতে কমতে ভেলোসিটি কোথাও হয়ে যাবে 0। এখানেও অ্যাক্সিলারেশন কোন সাইডে? নেগেটিভ সাইডে। ভেলোসিটি 0 যেই মুহূর্তে হলো সেই মুহূর্তে তো বলবো যে পার্টিকেল এর জাস্ট পরেই কি করবে? টার্ন ব্যাক করে দেবে। যদি উল্টো দিকে এবার ব্যাক করে দেয় তাহলে এবার পার্টিকেল মুভস অ্যালং কোন অ্যাক্সিস? নেগেটিভ এক্স অ্যাক্সিস। তো এখানে কোনো না কোনো টাইম তো হচ্ছে। আচ্ছা, তার মানে আমাকে যে টাইমটা বার করতে হচ্ছে টাইম টি, সেটার জন্য আমি ফাইনাল ভেলোসিটিকে কত ধরে নিতে পারি?
জিরো, কারণ এই সময় পার্টিকেল কি হবে, জাস্ট উল্টো দিকে ঘুরে যাবে। এবার এটা যদি সিচুয়েশন হয় তাহলে আমি ডাইরেক্ট বলতে পারছি যে ডেল্টা ভি, যেটা ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, ওই টি টাইমের জন্য ফাইনাল ভেলোসিটি কত, জিরো, ইনিশিয়াল কত ছিল 5, তাহলে ডেল্টা ভি কত হতে হবে, -5। তার মানে যে এরিয়াটা আসবে সেই এরিয়াটা ইকুয়ালস টু হতে হবে -5। এবার এরিয়া -5 করতে গিয়ে আমার অলরেডি আমি কিছু কিছু এরিয়া ক্যালকুলেট করে রেখেছি। যেমন ধর কি কি আমরা ক্যালকুলেট করে রেখেছি, আমরা এই এরিয়াটা অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি, এটা অলরেডি ক্যালকুলেটেড। কত ক্যালকুলেট করে এসেছিল, ক্যালকুলেট করে এসেছিল হচ্ছে আমাদের 35/6, এটা এসেছিল 35/6। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই পোর্শনের যে এরিয়াটা সেটাকে আমরা ক্যালকুলেট করেছি, এই পোর্শনের যে এরিয়াটা, এটাকে যদি ক্যালকুলেট করতাম এটা কত আসতো, হাফ ইন্টু বেস কত, বেস হচ্ছে 2 - 4/3, 2 - 4/3, তার মানে আসতো 2/3, 2/3 ইন্টু হাইট, হাইট হচ্ছে -10, তাহলে এটা আসতো -10/3। আচ্ছা, এরিয়ার মধ্যে ফার্স্টের গ্রিনটা হচ্ছে 35/6, তারপরেরটা হচ্ছে -10/3, তার মানে এখনো পজিটিভ, এখনো -5 হয়নি। আর এই সাইডে কত হতে হবে, এই সাইডে -5। বাদ বাকি এই যে পোর্শনের যে এরিয়াটা, তার মানে এখানেই কোথাও টাইম কি করবে, লাই করবে। তো আপাতত এইটুকু পোর্শনের যেখানেই হোক না কেন সেটা আমি জানি না, তো সেই পোর্শনটাকে আমি ধর লিখে রাখছি, কত এরিয়া ড্যাশ লিখলাম। তো ক্যালকুলেশন সিম্পলিফাই করার জন্য এখানে -5, এখানে 20/6, তার মানে 15/কত 6 প্লাস এরিয়া ড্যাশ 15/6, তাহলে এখানে -5 এদিকে নিয়ে চলে আসি, তাহলে এটা ইকুয়ালস টু এরিয়া ড্যাশ, তাহলে এটা আসছে কত, এটা আসছে হচ্ছে -15/2। এতক্ষণ অব্দি এলো এটা। এবার এই পোর্শনের যে এরিয়াটা আমার বাকি থাকছে, এরিয়া ড্যাশ, সেটা করতে গিয়ে দেখ টাইম তো কোথাওই লাই করতে পারে, টাইম কোথাও লাই করতে পারে বলতে যেখানে জিরো হয়েছে সেটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, যে কোনো পজিশনে হতে পারে। তো আমি যে কোনো একটা ইন জেনারেল টাইম ধরে নিচ্ছি। আচ্ছা, এই পোর্শনটাতে যখন বেটার এরকমভাবে আঁকি, ধর যে এই এটা ছিল -10, এটা জিরোর অ্যাক্সিস, এখানে টাইম হচ্ছে কত 2, আর আমি যে কোনো টাইম ধরে নিচ্ছি এখানে টি, তাহলে টি কত আমি এক্স্যাক্টলি জানি না। আমার এখন এরিয়া ড্যাশ যেটা বললাম সেটা অ্যাকচুয়ালি কোন এরিয়াটা, অ্যাকচুয়ালি হচ্ছে এই পোর্শনের এরিয়াটা। এটা করতে গিয়ে আমি টাইম ধরে নিলাম কত, টি, টাইম যদি টি ধরি এবার আমাকে ক্যালকুলেট করতে হবে সেই টিটা। তো এইটুকু পোর্শন কত হয়ে যাবে, t-2, এটা ফিক্সড, এটা আমি অলরেডি জানি কত, এটা এটা 10, আর এইটুকু পোর্শন আমাকে বার করতে হচ্ছে কত। তো এইটুকু পোর্শন বার করতে গিয়ে আমি অলরেডি দেখ এটার ইকুয়েশন বার করে রেখেছিলাম, যে
কত ইকুয়েশনটা 5t মাইনাস 20, তাহলে এখানে y এর যে ভ্যালুটা হবে t বসিয়ে দিলে যে কোনো টাইম হতে পারে, সেটাও কত হবে 5t মাইনাস 20, 5t মাইনাস 20। তো -15/2 অলরেডি এদিকে আছে। এই এরিয়াটা যেটা গ্রিন কালারে এখন করছি সেটা আমার ট্রাপিজিয়ামের হাফ ইন্টু এটা একটা প্যারালাল সাইড, এটা একটা প্যারালাল সাইড, এটাও একটা প্যারালাল সাইড। তাহলে দুটো প্যারালাল সাইডকে আমি যদি অ্যাড করি কত কত আসছে, -10 একটা, আরেকটাও নেগেটিভে ভ্যালু কত হবে, যে এখানে মাইনাস অফ টি এর ভ্যালু বসালে যেটাই আসতো, আচ্ছা নেগেটিভেই আসতো। এবার ব্যাপারটা হচ্ছে স্ট্রেট লাইনের এইখানে ওয়াই, তাহলে আমি এক কাজ করি প্লাস, দাঁড়া 1 মিনিট, যে 5t এটা ওকে। তো আমার আচ্ছা ওয়াই এর ভ্যালু টি এর ওপর ডিপেন্ড করছে, তো আমি এটাকে প্লাস 5t মাইনাস 20 বসাচ্ছি। যদি বলিস যে প্লাস কেন বসালাম, টি এর ভ্যালু দেখ 4 এর কম তো হতেই হবে এখানে, তো অটোমেটিক সেটা কি চলে আসছে, নেগেটিভ চলে আসছে। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু কত, ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে টি মাইনাস 2। আবারও এই দুটো প্যারালাল সাইড, এটা ছিল হাইট, সেটাই বসালাম ট্রাপিজিয়ামের সেই ফর্মুলা, তো বাদ বাকি পড়ে থাকলো ক্যালকুলেশন। তার মানে -15/2, এখানে হাফ, তাহলে ভেতরে আসতো 5t মাইনাস 30 টাইমস টি মাইনাস 2, তাহলে 2 ক্যান্সেল হতো, এখান থেকে 5 কমন আসতো, তো 5t মাইনাস 6, টি মাইনাস 2, এদিকে থাকতো -3, তার মানে -3 টি স্কোয়ার, -6 - 2 মাইনাস হয়ে যেত কত 8t ইকুয়ালস টু প্লাস 12, তো সেখান থেকে টি স্কোয়ার মাইনাস 8t প্লাস 15 ইকুয়ালস টু 0। মিডিল টার্ম ফ্যাক্টর দেখ 5 আর 3 চলে আসছে, তার মানে টি ইকুয়ালস টু -3, এটা যদি আসতো তাহলে টি ইকুয়ালস টু 3 একটা সলিউশন পেতাম আর 5 একটা সলিউশন পেতাম। এবার টাইম তো 4 অবধি অ্যাভেলেবেল, তার মানে 5 আমার হচ্ছে না, তার জায়গায় আনসার কত হয়ে যাচ্ছে, আনসার হয়ে যাচ্ছে 3। যে গোটা পার্টটাতে, গোটা অঙ্কটাতে ম্যাথামেটিক্সই ছিল একমাত্র প্রবলেমেটিক, আর কোনো কিচ্ছু না। তো ক্লিয়ার হওয়ার কথা যে কনসেপ্ট ওয়াইজ, ফিজিক্স ওয়াইজ তো গোটাতে কিচ্ছু নেই, তো প্র্যাকটিসের জন্য খুব ভালো প্রবলেম, স্টার মার্ক করে রাখিস প্রবলেমটাতে। থ্যাংক ইউ।